তো এখন প্রশ্ন হলো যে এত কাণ্ড ঘটে গেল সন্দেশখালিতে, তো এর ফলে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়নি, অর্থাৎ শেখ শাহজাহান এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। কিন্তু সেখানে যেটা দেখা গেল তার অনুগামীরা তার উপর প্রচণ্ড আস্থাশীল, অর্থাৎ তিনি কি প্রকৃতই একজন সমাজকর্মী, সেটাই আমরা প্রশ্ন রাখবো আপনাদের কাছেও, আপনারাও কমেন্ট করে জানাবেন। অর্থাৎ তিনি এতটাই ভালো কাজ করেছেন যে সেখানে এত মানুষ এগিয়ে এলেন ইডি আধিকারিকদের বিরুদ্ধে। আধিকারিকেরা কেন তদন্ত করতে এসেছেন? তো এই মুহূর্তে আমরা যেটা আমাদের কাছে প্রশ্ন, অর্থাৎ এটা কি করে ঘটলো, এটা যে একটা ইডি আধিকারিকদের মাথা ফেটে গেল এবং সেই সময় তার যে গার্ডে জওয়ানরা ছিল সেই জওয়ানরাও কিন্তু বিএসএফ জওয়ানরা কোনো রকমে তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং জওয়ানদেরও গাড়ি ভেঙে দেওয়া হয়। এটাও আমরা সবাই মিডিয়ায় দেখেছি। তো এর ফলে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, অর্থাৎ বের মজুরের পঞ্চায়েত প্রধান জানাচ্ছে যে সন্দেশখালিতেই ঘোরাফেরা করছে শেখ শাহজাহান এবং সেখানে কিন্তু তাকে দেখাও যাচ্ছে, এটা তিনি নিজেই জানাচ্ছেন, বের মজুরের পঞ্চায়েত প্রধান। তো এর ফলে যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম অ্যারেস্ট হননি শেখ শাহজাহান। আমরা যেটা মিডিয়া থেকে জানতে পারছি সেটাই আপনাদের কাছে আমরা বিশ্লেষণ করে জানাচ্ছি, বা আপনারাও লক্ষ্য করতে পারছেন, দেখছেন মিডিয়াতে। তো এর প্রভাবে যিনি একজন প্রভাবশালী ব্যক্তি, যার 3-3টে প্রাসাদপ্রম বাড়ি, 30-35 বিঘে বাসন্তী হাইওয়ের পাশে বিশাল বিশাল জমি এবং যেখানে মার্কেট কমপ্লেক্স বাজার আছে, অর্থাৎ তার নামে শাহজাহান মার্কেট আছে, অর্থাৎ তার নামে পুরোপুরি একটা বাজার আছে শেখ শাহজাহান মার্কেট নামে। তো এটাই আমরা লক্ষ্য করতে পারছি, দেখেওছি মিডিয়া থেকে। এবং আমরা যেটা আরও জানতে পাচ্ছি, অর্থাৎ সেখানে নাকি তার অনুগামীরা রাস্তায় বাইক নিয়ে বেরোলে কোনো নাম্বার প্লেট লাগে না, তার নাম লেখা থাকলেই, অর্থাৎ শেখ শাহজাহান নাম্বার প্লেটে লেখা থাকলেই অনায়াসেই ঘুরতে পারেন, কোনো রকম পুলিশ তাদেরকে ধরেও না, অর্থাৎ বাইকে নাম্বার না থাকলেও ধরে না। আমরা এগুলো মিডিয়া থেকে জেনেছি, এগুলোই বিশ্লেষণে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারাও কমেন্ট করে জানাবেন কি আপনাদের মতামত। তো এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই একজন দাপুটে নেতা, এই একজন দাপুটে তৃণমূল নেতা, এর বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি, যদিও আধিকারিকেরা কিন্তু সঙ্গে সঙ্গেই তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট জানিয়েছেন ইন্ডিভিজুয়ালি, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও আমাদের রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন। তো এখনো পর্যন্ত, তো আজকে আমরা যেটা জানতে পারলাম, অর্থাৎ আমাদের যে রাজ্য পুলিশের এই মুহূর্তের ডিজি অর্থাৎ রাজীব কুমার জানিয়েছেন যে যারা যারা এই অন্যায় করেছেন, অর্থাৎ এই ইডি আধিকারিকদের উপর হামলা করেছেন, মাথা ফাটিয়েছেন, তাদের বিরুদ্ধে শাস্তি, অর্থাৎ তাদেরকে আইনে যেরকম শাস্তি দেওয়ার কথা সেরকমই শাস্তি দেওয়া হবে, এটা জানিয়েছেন আমাদের রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তো আমরা এখন আপনাদের সামনেই প্রশ্ন রাখলাম যে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে এখন কি ব্যবস্থা নেওয়া হয়, সেটা আপনারাও কমেন্ট করে জানাবেন, আমরাও এর দিকে নজর রাখবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।